ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব, আপনারা হয়তো জানেন বর্তমানে সমস্ত ব্যাংকের কেওয়াইসি আপডেটের কাজ চলছে। আপনারা যারা এখনও কেওয়াইসি ফর্ম ব্যাংকে এখনও জমা দেননি, তাদের ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং তাদের সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আপনাদের প্রকল্পের টাকাগুলি আপনারা আর তুলতে পারবেন না। কেওয়াইসি আপডেট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কেওয়াইসি জমা দেওয়ার লাস্ট ডেট, কাদের জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক, এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব আরবিআইয়ের গাইডলাইন্সে কি বলা হয়েছে। আপনাদের সকলের ফোনে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে এই মেসেজগুলি, যেখানে লেখা আছে কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে যান, 1 জুলাই 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত লাস্ট ডেট। এটি আরবিআইয়ের গাইডলাইন্সে বলা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এর পরবর্তী স্টেপে দেখে নেব আপনারা কিভাবে কেওয়াইসি ফর্মটি ফিল আপ করবেন এবং এর সাথে আপনাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এবং এটি কাদের জন্য করা বাধ্যতামূলক, এই সব কিছু জেনে নেব একটা ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই হলো সেই কেওয়াইসি ফর্মটি। তো বন্ধুরা, আমরা SBI ব্যাংকের ফর্মটির মাধ্যমে কিভাবে সেটি ফিল আপ করতে হবে এবং এর সাথে কি কি লাগবে সেটি আমরা দেখে নেব। তো প্রথমে আপনাদের লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এর পাশে যে আপনাদের ড্যাশটি দেওয়া আছে, এখানে আপনারা আপনার ব্রাঞ্চের নামটি লিখে নেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার নামের প্রথম অংশটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার নামের মিডল অংশে কিছু থেকে থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার টাইটেলটি এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি পার্সন অফ ইন্ডিয়া অরিজিন, এটি আপনারা ঠিক মেরে দেবেন। এরপর আপনাদের অকুপেশন টাইপ, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন, সার্ভিসম্যান, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আদার সেক্টর, এর মধ্যে আপনি কোন কাজটি করেন, বা আপনি কি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, হাউস ওয়াইফ অপশানটিতে ক্লিক করবেন। যেই কাজটি আপনি করেন সেটি এখানে বক্সের মধ্যে আপনার টিক মেরে দেবেন। যদি এই বক্সের লেখাগুলির মধ্যে যদি কোনোটাই যদি না থাকে, তো এক্ষেত্রে আপনারা আদার্স অপশানটিতে ক্লিক করে আপনারা কি কাজ করেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর ফটো, অর্থাৎ আপনাদের 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে বসিয়ে নিতে হবে। এর পরের অপশানে বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার বাৎসরিক ইনকামটি কত সেটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর আইডেন্টিফিকেশান ইনফরমেশান, অর্থাৎ এখানে আপনাদের ম্যান্ডেটরি বলা হয়েছে আপনাদের আধার নাম্বারটি এখানে বসাতে হবে। এরপর আপনার প্যান নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। এক্ষেত্রে যাদের প্যান কার্ড নেই তারা ফর্ম 60 ফিল আপ করে ব্যাঙ্কে সেটি জমা দেবেন। এরপর নিচে যে ডকুমেন্টসগুলি দেওয়া আছে, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে সিলেক্ট করে নিচে যে ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তো আপনাকে এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে নিতে হবে। এরপর 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কারেন্ট পার্মানেন্ট ওভারসিজ অ্যাড্রেস ডিটেলস টাইপ, অর্থাৎ আপনারা যদি রেসিডেন্টিয়াল হন তো রেসিডেন্টিয়ালে ক্লিক করবেন। যদি আপনারা বিজনেসম্যান হন, আপনার যদি অফিস থাকে তো এখানে বিজনেস ঘরটিতে ক্লিক করবেন। তো এখানে বিজনেসের ঘরটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, GA, জব কার্ড, এরপর লেটার ইস্যু, আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে নিচে বসিয়ে নিতে হবে। এরপর লাইন 1, লাইন 2, লাইন 3 যেটি লেখা আছে, আপনারা এখানে আপনাদের ভিলেজ, পোস্ট, PS আপনাদেরকে ঠিকানাটি এখানে বরাবর বসিয়ে নিতে হবে। এরপর আপনাদের ডিস্ট্রিক্টটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনাদের পিন নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনাদের ভিলেজ, টাউন বা সিটি আপনারা যেখানে বসবাস করেন সেটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনাদের স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে এটি অ্যাপ্লাই করছেন আপনারা এখানে স্টেটের নামটি এখানে বসিয়ে নেবেন। এর পরের লাইনে আছে আপনাদের করসপন্ডেন্স লোকাল অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনাদের এই অ্যাড্রেস ছাড়া যদি অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে বা আপনাদের অফিস অ্যাড্রেস সেটি আপনারা এখানে বসিয়ে নিতে পারেন। এরপর 4 নম্বর অপশানে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বলা হয়েছে আপনাদের অফিসের যদি টেলিফোন নাম্বার থেকে থাকে সেটি এখানে বসিয়ে দেবেন বা আপনাদের মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের ইমেল আইডিটি আপনি এখানে বসাতে পারেন, নাও পারেন। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন, এখানে আপনারা এখানে ডেটটি বসিয়ে নেবেন। এখানে আপনারা যেই স্থান থেকে অ্যাপ্লাই করছেন আপনারা সেই স্থানের নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনারা এখানে সিগনেচার করে দেবেন, অর্থাৎ আপনারা এখানে সই করে দেবেন। বন্ধুরা, বলে রাখি আপনারা যারা সই করতে পারেন না তারা এখানে টিপছাপ দিয়ে দিবেন। 6 নম্বর অপশানে বলা হয়েছে অ্যাসিস্টেশন ফর অফিস ইউজ, অর্থাৎ এই অপশানটি আপনাদের করতে হবে না, এইগুলি আপনাদের অফিস করে দেবে। তো বন্ধুরা, এই ছিল এই KYC ফর্মটি। তো বন্ধুরা, আমরা দেখে নেব
যে কেওয়াইসি ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। বন্ধুরা, কেওয়াইসি ফর্মটির সাথে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে বা তার সঙ্গে জমা দিতে হবে সেটি এখানে বলা হয়েছে। যদি নাম বা ঠিকানা না বদলে গিয়ে থাকে তো সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনারা এর সঙ্গে জমা দেবেন। নাম বা ঠিকানা বদলে গিয়ে থাকে আপডেটের তথ্য যে কোনো একটি নথি আপনারা দিয়ে দেবেন। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আপনাদের জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর মধ্যে আপনারা যে কোনো একটি অ্যাটাচ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়া একটি লাইক করে আমাদের এই ছোট্ট পরিবারটির সঙ্গে যুক্ত থাকবেন।